সকালবেলা ঘুম থেকে উঠে ১ কাপ চা না খেলে দিনটা যেন ভালোই যায় না। আর যদি থাকে এমন ১ কাপ মাটির কাপে ১ কাপ চা, তাহলে তার কথাই নেই। কাপ দুটো উপহার পেয়েছি, তো ভাবলাম উপহার যখন পেয়েছি তাহলে ১ কাপ চা বানিয়ে এই মাটির কাপে নিয়ে খাই। তো ১ কাপ বানালে তো আর হবে না, রায়ানের আব্বু আছে, ২ জনের জন্য ২ কাপ চা বানিয়েছি। আজকে চা বানাবো খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড়ের চা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো খেজুরের গুড় দিয়ে দিছি, বেশ কিছুক্ষণ জাল দিয়ে তারপর চা পাতাও দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি চার কোনো রেসিপি দিচ্ছি না, আমি মাটির কাপ উপহার পেয়েছি এই শখ করেই চা বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আমি ২টা ৪ কাপ পেয়েছি আর একটা প্লেট আর একটা হয়তো কফি খাওয়ার কাপ, এই কয়টাই উপহার পেয়েছি। তো আমার চা বানানো হয়ে গেছে, চাটাও কিন্তু আজকে সেই ভালো হয়েছে। মাটির কাপে ঢেলে নিলাম। তো কেমন হয়েছে ৪ কাপ ২টা কমেন্টে জানাবেন, আর চাটা কেমন হয়েছে তাও কিন্তু কমেন্টে জানাবেন। চার কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর গুড় দিয়ে চা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। একটু ফটোশ্যুট করে নিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। ৪ কাপে চা খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম। কফি মগে কফি খাবো তাও শেয়ার করব, আর প্লেটে ভাত খাবো তাও শেয়ার করব, এক এক করেই শেয়ার করব। তো খেতে কিন্তু দারুণ লাগছে, মাটির কাপে চা অসাধারণ। তো এটা রায়ানের আব্বুর জন্য নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।